বাহ নাটবল্টু, কাল আমি দাসপাড়ায় পা দিয়ে তোদের কীর্তির কথা শুনলাম। আমি তো কয়েক মাস ছিলাম না, এসে সব শুনে মনটা একেবারে ভরে গেল। শুধু আমরা একা নয়, সবাই আছে। সবাই ছিল বলেই তো আমাদের পক্ষে কাজ করাটা খুব সোজা হয়েছে। হ্যাঁ আরে সে তো জানি, ওই একটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলার। মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকার মতো ধুরন্ধর লোককে দুজন মিলে কি ধরা যায়? সবাইকে একসাথে কাজ করতে হয়। আরে সে তো ঠিক কথা বলেছি। যাকে এমনি ভাবে তোরা সবাই সজাগ থাকলে অর্ধেক ক্রাইম শেষ। ঠিক আছে রে। রেঞ্জের মুখটা বেশ গম্ভীর হয়ে আছে, মনে হয় কর্মকর্তা বাবুর কথাটা নিয়ে ভাবছে। এই একটা সুযোগ এসেছে, রেঞ্জকে আবার আমাদের দিকে ফিরিয়ে আনতে হবে। রেঞ্জ, এক্ষুনি বাড়ি যেতে ইচ্ছে করছে না, চল মন্টুর দোকানে একটু চাটা খেয়ে আসি। কি রে নাটবল্টু, চিমটে যাবি নাকি? না করেন দা, আমরা বরং ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, ওদের ঘরে যাওয়াই ভালো, বাচ্চা ছেলেরা চা কফি খায় না। তার মানে ভ্যাবলাই এখন বড় হয়ে গেছে, ভ্যাবলাই আর বাচ্চা নেই। তাহলে ভ্যাবলাই, তোকে কি আজ থেকে দাদা বলবো নাকি? ভ্যাবলাই দাদা। ভালো হচ্ছে না কিন্তু, তুই আমাকে ব্যক্তিগত আক্রমণ করছিস। আমাকে দাদা বলছিস কেন? আমি কি দাদা? না না হাদা। তোরা আমাকে ইনসাল্ট করছিস কিন্তু। আচ্ছা আচ্ছা, ঝগড়া বন্ধ। ঠিক বলেছিস, বাচ্চা ছেলেরা চায়ের দোকানে বসে আড্ডা মারে না। আমাদের বাবা মা কিন্তু আমাদের চা কফি দেয়। মাঝে মাঝে আলু পকোড়া বানায় চায়ের সাথে, তা আর কি। তোমরা চা খেতে আমাদের বাড়িও আসতে পারো, তোমাদের চায়ের পয়সাটা বাঁচবে আর গল্পটাও হবে। আইডিয়া কিন্তু খুব ভালো। কি ব্যাপার রিঞ্জা, তুমি তো স্পিক নট হয়ে আছো। মাঝে মাঝে একটু চুপ থাকা ভালো। কোথায় যেন পড়েছিলাম, আগে ভালো শ্রোতা হও তারপরে বক্তা, তাই আমি এখন শ্রোতা। তাহলে রেঞ্জা যাবে নাকি? না, আমি হুলোদের সাথেই চাই। চল হুলো। রিঞ্জার হঠাৎ কি হলো বলতো? আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? কর্মকর্তা আঙ্কেল এই যে একটু আগে আমাদের প্রশংসা করে গেল, ওটাই ব্যাপার। এটা আমারও সন্দেহ হয়েছিল। যাকে কি আর করা যাবে, চল বাড়ি যাই। কে ফোন করে? আননোন নাম্বার। হ্যালো, চিনতে পারছো ওস্তাদ? বাবা বলছি। বাবা? কে বাবা? বল কি ব্যাপার, হঠাৎ কি মনে করে? একটু ঝামেলায় পড়ে গেছি ওস্তাদ, আমাকে একটু শেল্টার দিতে হবে, খুব বিপদে আছি। ঠিক আছে, চলে আয় আমার ডেরায়। তুই দেখলি তো, আমরা দাসপাড়ার কেউ না, নাটবল তুই সব। তুই যদি না হাল ধরতিস তাহলে ওই মুড়িলাল কাকাতুয়া ধরা পড়তো। হ্যাঁ কারেক্ট, পড়তো না। কিন্তু দেখ, তোর কোনো নাম হলো না, কেউ তোর নামই করলো না। সব যেন নাটবল্টু করছে, চিমটি অত করে সেই চিমটির নাম করে না। একটা গুড পয়েন্টকে তুই হাইলাইট করেছিস। কারেক্ট, একটু এই অ্যাঙ্গেলটা আমরা একেবারে দেখিনি। বাহ ভ্যাবলাই, এই তো তোর চোখ খুলছে। থ্যাংক ইউ। তাহলে কি ভাবছিস রেঞ্জ? ভাবছি, কিন্তু কি ভাবছি সেটা ঠিক করে ভেবে উঠতে পারছি না। আর একটু চেপে না ভাবতে দে, চেপে। ভাব রেঞ্জ, ভাব। তুই ফিরে এলে আমাদের টিমটা একেবারে দারুণ স্ট্রং হবে। ও বিচ্ছু, এই নাটবল্টু সব সময় নিজেদের দিকে ঝোল টানে। তুই ওদের হয়ে কথা বলা ছেড়ে দে। যা, আজ থেকে ছেড়ে দিলাম। বাহ, এই তো এটা একটা গ্রেট নিউজ। 3 চিয়ার্স ফর রেঞ্জ দা। হুররে! আবার কে ফোন করলো? এই তো আননোন নাম্বার। হ্যালো, কেমন আছো? ভালো। আপনি কে বলছেন? বাবা বলছি। বাবা? কোথা থেকে? স্বর্গ থেকে? আমার নামই বাবা। বাবা? নাম বাবা? কার বাবা? কি বাবা? বাবার আগে পরে কি আছে? ফাজলামি বন্ধ করে আমার কথা ভালো করে শোনো। তুমি এখন থেকে দিন গোনো। কেন খামোখা দিন গুনতে যাব? হ্যাঁ, আমি যদি দিন গুনি তাহলে আমার কাজটা কে করে দেবে শুনি? তুমি? বাবার সাথে রসিকতা খুব খারাপ হবে কিন্তু বলে দিচ্ছি। তুমি ফোনটা রাখো, আমার কাল ডেলিভারি দিতে হবে। আমি বেশি কথা বলবো না, শুধু একটাই কথা বলবো, দিন গোনা শুরু করো। আমি কাল ফোন করব। রাখলাম। জোর তো সব ভুল ভাল। হ্যালো, নাট আছে? আছে, ও পড়াশোনা করছে। ওর সাথে খুব জরুরি কথা আছে, ওকে একটু দেবেন, খুব দরকারি কথা আছে। দিচ্ছি। এই নাট, কেউ তোর সঙ্গে কথা বলতে চাইছে। এই নে কথা বল।
কে বলছেন? বাবা বলছি। ও বাবা, বাবা কার বাবা? কারো বাবা না, লোকে আমাকে বাবা বলে, আমি সবার বাবা। তাহলে বেশ ভালোই হলো, বাবা এবং কাকু, আপনাকে বাবা কাকু বলে ডাকতে পারবো। দারুণ হবে ব্যাপারটা। বলুন বাবা কাকু। আমার সাথে রসিকতা করো না নাট, কাল থেকে দিন গুনো। অত গুনতে টুনতে পারবো না, ও বড় ঝক্কির কাজ। কি জন্য গুনতে হবে সেটা বলে দিন। দিন শেষ হচ্ছে। কি সব বলছেন বাবা কাকু? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। সবে রাত শুরু হলো আর এখনই বলছেন দিন শেষ হচ্ছে। আপনি কি রাত কানা বাবা কাকু? তোমার ভয় লাগছে না আমার গলা শুনে? গলা শুনে ভয় পাবো কেন? হাসি পাচ্ছে। এবার কিন্তু তোমার বাড়ির সামনে গিয়ে আমার ছেলেরা হেসে দেবে, তখন বুঝবে কত ধানে কত চাল। আপনি ধানের ব্যাপারে অনেক কিছু জানেন দেখছি। তাহলে বলুন তো, ধান কত প্রকার ও কি কি? 1 কিলো 5 মিলিগ্রাম ধানে কত গ্রাম চাল হয়? ওহ, কি বিচ্ছু ছেলে! বিট্টু ছেলে নয়, আমি খুব সুইট বাচ্চা ছেলে। কি হলো বাবা কাকু, ধান সম্পর্কে আর কিছু প্রশ্ন আছে? হ্যালো বাবা কাকু, হ্যালো, কি হলো, ফোন কেটে দিলেন নাকি? যা, ফোন কেটে দিল। কি হলো না, কার ফোন ছিল? এক কাকু, নাম বললেন বাবা কাকু। বাবা কাকু? হ্যাঁ, এইরকম কারো নাম হয় সেটাই তো জানি না। কি বলতে চাইছেন ভদ্রলোক? কি উত্তর দিই? ভদ্রলোক তো আমাকে হুমকি দিলেন, সেটা তো আমি বুঝেছি, কিন্তু হুমকির কথাটা মা বাবাকে বললে মা বাবা টেনশন করবেন। কি রে, চুপ করে আছিস কেন? কিছু গুনতে দিল, তারপরে বললো ধান সম্পর্কে কি জানো। মনে হয় পাগল। কই, আমার সঙ্গে যখন কথা বলছিলেন তখন তো আমার মনে হয়নি যে ভদ্রলোক পাগল হতে পারেন। অত সহজে পাগল কি আর বোঝা যায়? এই কথাটা কিন্তু না ঠিক বলেছে। অত সহজে কি পাগল বোঝা যায়? আরে কাল থেকে কে এক বাবা ফোন করে তো মাথা খারাপ করে দিল। হ্যাঁ, কাল রাতে ফোন করে বলে দিন গুনতে থাকো। আমি নাটকে জিজ্ঞেস করলাম, নাট বললো একটা পাগলের কাজ। পরে মাখন বাবু ফোন করে সব বলেন। বল্টুকেও হুমকি দিয়েছে। ভাগ্যিস আমি ওদের পুরো কথোপকথনটা শুনে নিয়েছিলাম। বল্টু কি বলতো নাকি? ওরা দুজনে নিজেরাই সলভ করতে চলে যেত। কি বাবা, এটা একটা বড় কেমিস্ট্রি। কেমিস্ট্রি? এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি আসে কি করে? আসলে মামি বলতে চাইছেন মিস্ট্রি। আমাদের জানতেই হবে কে এই বাবা। আচ্ছা, ওই মুড়িলাল আর কাকাতুয়ার কি খবর? ওরা ছাড়া পেয়ে গেছে। জেলে ওদের ভালো ব্যবহারের জন্য 1 মাস আগেই ওদের ছেড়ে দিয়েছে। তাহলে ওই দুজন মিলে ভয় দেখাচ্ছে। ওটা যে মুড়িলাল আর কাকাতুয়া, সেটা কে বললো? কোনো প্রমাণ আছে তোর কাছে? না বড় বাবু, কোনো প্রমাণ তো নেই। আসতে পারি? ওরে বাবা, আলোচনা হচ্ছে তোমাদের নামে আর তোমরা হাজির? কেন আমাদের নামে আবার আলোচনা কেন? আমরা তো আর 7এও নেই 5এও নেই। হ্যাঁ, ভালোভাবে ছিলাম বলে এসপি সাহেব আমাদের প্রাইজ দিয়েছেন। খুব ভালো, খুব ভালো। কিরে চালা, কেমন আছিস ভাই? তুই যে আমাদের উপকার করেছিস সেটা বলে বোঝাতে পারবো না। ভাই চালা, আমরা তোর কাছে চিরকৃতজ্ঞ। আমাদের চোখ খুলে গেছে। পাপ কাজ আর নয়। আরে নাট বল্টু, তোদের ঋণ যে আমরা কিভাবে মেটাবো বলবো? বলে দে। প্রতিদিন ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারের ক্ষীর কদম্ব খাওয়াতে হবে। নাট বল্টু, এখন কি রসিকতা করার সময়? দেখছিস না আর একটা নতুন উপদ্রব এসে হাজির হয়েছে। উপদ্রব? কিরকম উপদ্রব? বাবা বলে কি একজন ফোন করে আমাদের ভয় দেখাচ্ছে। সবাইকে বলছে দিন গুনতে। ওরে বাবা, এ কি শুনছি? তোদের উপর ভার দিলাম এ রহস্যের সমাধান করতে। ঠিক আছে, আমরা এই লড়াইয়ে আপনাদের পাশে আছি। দেখছি কে বাবা আর কে হাবা। ব্যাস, মিটে গেল ঝামেলা। ওই মুড়িলাল আর কাকাতুয়া বাবাকে খুঁজে বার করবে। ব্যাপারটা কিরকম হলো? বড়বাবু কাকাতুয়া আর মুড়িলালের হাতে বাবার তদন্তর দায়িত্ব দিলেন? ঠিক বুঝতে পারলাম না। আমাদের বাচ্চাদের যদি কোনো রকম ক্ষতি হয়? বটেই তো, তবে কি হবে? আরে না না, আমাদের সজাগ থাকতে হবে। আমার মনে হয় মুড়িলাল আর কাকাতুয়াদের উপর বিশ্বাস রাখা উচিত, কারণ ওদের জেলের রিপোর্ট খুব ভালো। মাসি ঠিক কথা বলেছে। কি রে রেঞ্জ, তুই কি বলিস? আমার কিছু বলার নেই, সবাই যা বলবে আমিও সেটাই করব। আমরা কাকাতুয়া কাকা আর মুড়িলাল কাকার সাথে আছি। যে যার ইচ্ছে মতো চলতে পারে, কিন্তু আমি আমার দাসপাড়ায় কোনো অশান্তি চাই না। আমি কিন্তু শিওর নই, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার ঘাট হয়েছে। আরে তুমি ঘাবড়াচ্ছ কেন? আমরা তো সবাই আছি। তুমি আমাদের বিপদে দাঁড়িয়েছিলে, আজ আমাদের সবার বিপদ। আমরা একজোট হয়ে লড়বো। চেলা কাকা, গলার শটটা কিন্তু কাকাতুয়া কাকা আর মুড়িলাল কাকার নয়। সেটা ঠিকই বলেছো। হ্যাঁ, আমারও তাই মনে হয়। গলার আওয়াজ আমাদের পরিচিত কারোর নয়। তার মানে তোমাকেও ফোন করেছিল?
হ্যাঁ ফোন করেছিল, আমাকেও বলেছে দিন গুনতে। সবাইকেই দিন গুনতে বলেছে, মানে আমরা যারা মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকাকে ধরিয়ে দিয়েছিলাম। আমাদের তো মনে হয় এই কাজ মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকার। তোদের সবেতেই বাড়াবাড়ি। খোদ এসপি সাহেব বলেছে ওদের ভালো ব্যবহারের জন্য ওদের সাজার মেয়াদ কমে গেছে। আরে আন্টি, ওই দিয়ে কিছু বোঝা যায় না। দেখ রেঞ্জ, এই সব ব্যাপারে তোরা আর জড়াস না, তোরা পড়াশোনা নিয়ে থাক। ঠিক বলেছেন রজনী বাবু, আমরা এসপি সাহেবের কাছে যাব। আমিও ঠিক বড়বাবুর কথাটা মানতে পারছি না। ওদের কথা বলার ভঙ্গি খুব খারাপ লেগেছে। হ্যাঁ, একদিন দুদিন দেখি, তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা নেব। আমি মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকার সাথে আছি। বড়বাবু দায়িত্ব দিয়েছে মানে বড়বাবু বিশ্বাস করে, আর বড়বাবুকে আমার মাসিও বিশ্বাস করে। তোমরা আমাদের সাথে আছো জেনে আমাদের খুব ভালো লাগছে। আমরা বাবাকে খুব তাড়াতাড়ি ঘিরে ফেলবো। তোমাদের একটা কাজ করতে হবে, নাট বল্টুরা কি ভাবছে কি করবে সেটা আমাদের জানাতে হবে। ওকে, সে হয়ে যাবে হয়ে যাবে। আমরা ওদের সাথে একেবারে মিশে গিয়ে সবকিছু তোমাদের বলে দেবো। ঠিক বলেছো বাটালিদা, আমি ওদের সাথে এমন ভাবে মিশে যাব দেখবে। ওই দেখ না, হলো মুড়িলাল কাকাদের সাথে কথা বলছি। খুব ভালো হয়েছে, আগে দেখে ফেলেছি, এখন ওখানে যাবো না। আমরা যে ওদেরকে দেখে ফেলেছি সেটা ওরা জানতে না পারে। চলো আমরা অন্য কোথাও যাই। কোথায় যাবে? চল আমরা হরিদার দোকানে যাই কচুরি খেতে, কচুরি খেতে খেতে কথা বলি। সেই ভালো। আমরা যাচ্ছি, আমাদের সাথে দেখা করে সব খবর দেবে, ঠিক আছে? ঠিক আছে। ওদের সাথে ভাব জমানোর চেষ্টা করো। এই দেখো দেখো, আরে সে আর বলতে হবে না, ও আমরা জমিয়ে ফেলেছি ধরে নিন। বাবা কবে ধরা পড়বে? খুব শিগগিরই ধরা পড়বে, ওটা নিয়ে একদম ভেবো না। ও বাবা, এই তো আননোন নাম্বার। হ্যালো, কে বলছো? বাবা বলছি, বাবা। আবার বাবা? বলো বাবা, আমায় আবার ফোন করলে কেন? দিন গুনছো, আজ নিয়ে কটা দিন হলো? কে তুমি? আচ্ছা বাবা, বাবা কি কখনো ভয় দেখায়? তুমি তাহলে ভয় পেয়েছো, এটাই আমি চাইছিলাম। দাসপাড়ার সবাই আমাকে ভয় পাবে। শোনো চেলা, তোমার দিন কিন্তু শেষ হয়ে গেছে, এবার একটু হেসে দি। এই বাবাটা কে? নতুন কেউ কি জানি, আমার সব যেন কিরকম গুলিয়ে যাচ্ছে। বল্টু, তুই চুপ করে বস তো। এই শুনছো, তুমি ফোনটা ধরো। দূর, তোমরা ফোন ধরো না, দেখো না আমি কেমন কথা বলি। ঠিক আছে, বল কথা। হ্যালো, কে বলছেন? বাবা বলছি। বাবা। এই নাট আপনাকে বাবা কাকু বলে ডাকে না? তাহলে আমিও আপনাকে বাবা কাকু বলেই ডাকবো। বাজে কথা রাখো, আমাকে ভয় পাও। দূর, তোমাকে ভয় পেতে আমার বই গেছে, তুমি তো কমেডি করছো। বল্টু, কি হচ্ছেটা কি? তুমি আমাকে বকছো কেন মা? আমাকে জোর করে ভয় পেতে বলছে, আমার তো ভয় লাগছে না, বরং হাসি পাচ্ছে। এই বাবা কাকু, তুমি না একটা অডিশন দাও, বুঝলে? এখন কত চ্যানেলে হাসির সব অনুষ্ঠান হচ্ছে, তুমি কিন্তু প্রাইজ পাবেই পাবে। কি হাসাতে পারো তুমি। বিচ্ছু কোথাকার। কেটে দিয়েছে, দেখলে কিরকম ভীতু লোক। বিচ্ছু কোথাকার বলে কেটে দিল। এই নাট বল্টু তো ভয়ই পায় না দেখছি, খালি আমার সাথে রসিকতা করছে। আচ্ছা বিচ্ছু ছেলে যা হোক, চল এবার আমাদের কাজ শুরু করি। চলো। আমার সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ, আমার সর্বনাশ হয়ে গেল। গ্যারেজটা আমার চলে গেল, আমি এবার না খেয়ে মরবো। কি করে হলো ঠিক করে বল। কি আর বলবো, কাল রাতে ওই বাবা ফোন করেছিল। ওই বাবা? ওটাই নাটের গুরু। কালকে আমাকে ফোন করেছিল, আমাকে বলছে তুমি আমাকে ভয় পাও। আরে ভুল ভালো, দূর, ওর দ্বারা এইসব হবে না। ও খুব ভালো কমেডি করতে পারে। এর ভেতরে কোনো পাকা মাথা আছে। এরা শুধু বিচ্ছু নয়, বুদ্ধিমান বিচ্ছু। রেঞ্জদার সাথে আমি একমত, ভেতরে পাকা মাথা আছে। কে হতে পারে বলো তো মুড়িলাল কাকা? হ্যাঁ, আরে এটা আমি কি করে জানবো? এটা আমাকে জিজ্ঞাসা করার মানে কি? না মানে তুমি তো বাবার ব্যাপারটা নিয়ে উঠে পড়ে লেগেছো, তাই তোমাকে নাট জিজ্ঞাসা করছে। এতে এত চমকে যাবার কি হলো? না না, চমকাইলি তো। একটু অবাক হয়ে গিয়েছিলাম। ওই তো বড়বাবু এসে গেছে। বড়বাবু, বড়বাবু, বাবা আমার সব চেয়েছে নিয়ে চলে গেছে, কিছুই রাখেনি। এবার আমি কি খেয়ে বাঁচবো?
আরে না না, তোমার খাওয়া পড়ার কোনো অভাব হবে না, আমরা তো আছি নাকি। আগে এই সমস্যা থেকে মুক্তি পেতে হবে। কি বড় বাবু, আপনি দুজন চৌকিদারকে নিযুক্ত করলেন, তাদের নিযুক্তিকরণের দিনেই তো চেলার গ্যারেজ লুট হয়ে গেল। ডিটেকটিভদের তদন্ত করার জন্য একটু টাইম তো দিতে হবে। ডিটেকটিভরা তদন্ত কিভাবে করবে সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু তদন্ত তো করে ডিটেকটিভরা, আর ডিফেক্টিভরা ডিফেক্টেড হয়। কি যন্ত্রণা! মামি ওইভাবে কথা বলতে মজা পায়, একটু ডিফেক্টিভ ইংরেজি, কি তাই না মামি? ওয়াই এত কথা, সবাই ডু ইওর কাজ। শুনুন বড়বাবু, আমরা আর সময় দিতে পারছি না। আমাদের ঘরের বাচ্চাদের ফোন করে বিরক্ত করছে। এবার আমাদের সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমাদের একটাই চাহিদা, যত তাড়াতাড়ি সম্ভব ওই বাবাকে গ্রেফতার করতে হবে। আমি চেষ্টা করছি। আপনাদের বড়বাবু ক্রাই করছে। সে কি, বড়বাবু কাঁদতে যাবেন কেন? আমি কি কাঁদার কথা বলেছি? আমি বলেছি বড়বাবু মুড়িলাল কাকাতুয়া সবাইকে ক্রাই করছে। ও বুঝলাম, ট্রাই। সত্যি ঠিক ধরেছেন, ঠিক। ওই সব ট্রাই ট্রাই করে কোনো লাভ নেই। উই ওয়ান্ট রেজাল্ট। বড় বাবু, আমরা আর কারো ক্ষতি চাই না। আমি এটা নিয়ে খুব ভাবছি। মুড়িলাল, কাকাতুয়া, আমার সাথে আয় তো। আর চালা, থানায় রিপোর্ট করবি। রিপোর্ট করলে কি সব ফিরে পাবো? রিপোর্ট না করলে বড়বাবু অ্যাঙ্কারিং করবে কি করে? চেলা, যাও ভাই, রিপোর্টটা লিখে নাও, নইলে বড়বাবু এনকোয়ারি করতে পারবেন না। ওটা এনকোয়ারি হবে ম্যাডাম। বুঝতে পেরেছেন? ব্যাস, চলো। কি মনে হচ্ছে নাটবল্টু, বাবা কে? একটা লোক, খুব বাজে লোক, কমেডি করে। আচ্ছা, কে হতে পারে বলতো? সেই সম্পর্কে কিছু বলতে পারিস? তোদের মতো দিগ্গজ থাকতে এরা কি ভাবতে পারে বল? তোদের কাছে এরা তো শিশু। যা ভাববে তোমরা ভাববে, আমাদের কিছু ভাবনা নেই। চলো চলো রেজদা, হরিদার দোকানে গিয়ে কচুরি খেয়ে আসি। চল। নাটবল্টু কি ভাবছে আমাদের কিচ্ছু বললো না? এই রেঞ্জটা কিরকম যেন হয়ে গেল। ঠিক আছে, আমরা বড়বাবুর সাথে আছি। নাটবল্টু আর রেঞ্জ ভাবছে মুড়িলাল আর কাকাতুয়া কাকাই করছে বা করাচ্ছে। ওদের মুখ পুড়বে। চল আমরা থানায় যাই, দেখি ওখানে কি হচ্ছে। এইদিকে তো হরিদার কচুরির দোকান নয়, আমরা কোথায় যাচ্ছি রেঞ্জদা? কচুরির দোকানটা বলতে হয়, আসলে আমরা কচুরির দোকানে যাচ্ছি না। আমরা কোথায় যাচ্ছি রেঞ্জদা? অভিযানে। কি বলেছি রেঞ্জদা? 100-তে 101। কোথায় অভিযানে যাচ্ছি সেটা আমি বলি। বল। আমরা যাচ্ছি মুড়িলাল কাকার ডেরাতে। আরে বাস, জিয়া, এটা তো যে কেউ ধরে নেবে। আমাদের সন্দেহ পুরোপুরি ওই মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকার উপর। মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকা এখন থানাতে, তাই এই সুযোগটা হারানো বোকামি হবে। আমরা সবাই কিন্তু একইভাবে চিন্তা করছি, বুঝলি? গ্রেট ম্যান থিংক অ্যালাইক। চুপ, এসে গেছি। এইবার একটু উঁকি দিতে হবে। পেছন দিকে চলো, ওই ভাঙা জানলা দিয়ে ভালো করে দেখা যাবে। চল দেখি। হ্যালো, বলো মুড়ি ওস্তাদ, তুমি কোথায়? আমি থানায়, বাবাকে ধরতে হবে, সেই জন্য তো বড়বাবুর সাথে মিটিং এ এসেছি। বাবা তো সবাইকে ফোন করছে, আবার একটা বাবা কোথায় পাবে? যাকে ফোন করেছিলে কেন? সব খবর নিচ্ছি ঠিক আছে কিনা, আবার কাজে লাগতে হবে তো। বাড়ি ফিরে এসো, তোমার চেলার কথা শুনবো। ঠিক আছে, আজ রাতেই আমি আমার সাগরেদকে নিয়ে অপারেশনে বেরিয়ে যাব। ঠিক আছে, তুই তোর মতো কাজ চালা, আমি তোর পেছনে আছি। রেঞ্জদা, মেন দরজাটা বন্ধ করে দাও। তারপর সোজা এসপি সাহেবকে ফোন করে দেবো। এবার জমবে মজা। হ্যালো গোপী, তোমাকে আমি কি করব সেইটাই বুঝতে পারছি না। কেন স্যার, আমি কি করলাম? পরে বলবো, এক্ষুনি মুড়িলাল আর কাকাতুয়াকে নিয়ে এসো। মুড়িলাল আর কাকাতুয়াকে কিন্তু কিচ্ছু জানাবে না, বাবা ধরা পড়েছে। ঠিক আছে। চল মুড়িলাল আর কাকাতুয়া, একটু টহলে চাই। এসপি সাহেব তোদেরকে নিয়ে যেতে বললেন। চল, হলো বাটালি ভ্যাবলাই। চলুন তাহলে। অবশেষে বাবা ধরা পড়লো। সবটাই কিন্তু এই চারজনের জন্য। সত্যি লাগে। কি রে, আমার ডেরা এলাম কেন?
আয় আয়, তোদের ডেরা থেকে এই বাচ্চাগুলো বাবাকে বার করেছে, তার মানে এই চক্রান্তের মূলে তোর হাত। খুব ভুল হয়ে গেছে স্যার। যা, এবারেও বাজি জিতে নিল। এবারে ওদের ভাগ্যটা ভালো নেই গুলো। এত বোকা বোকা কাজ করলে তোমাকে কে প্রমোশন দেবে? আমি তো দেবো না। চোরদের দায়িত্ব দিয়েছো চোর ধরার। সরি স্যার, ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। ও বাবু, আপনাকে তো এসপি স্যার ক্ষমা করে দিলেন, আপনিও আমাদের ক্ষমা করে দিন না। দিন না ক্ষমা করে। ক্ষমা টমা পরে হবে, আগে তোদের থানায় নিয়ে গিয়ে আচ্ছা করে ফিজিওথেরাপি দেব, তারপর মুক্তি পাবি। নাট, বল্টু, রেড, চিমটি, তোদের সবাইকে আমি দাসপাড়ার পক্ষ থেকে অভিনন্দন জানাই। নাট বল্টুর কাণ্ড কারখানা। নাট, জলদি জলদি তৈরি হয়ে যা। আমিও ঠিক করে ফেলেছি, তুমি যতই গো গো করো, আজ নো স্কুল। আবার গো ধরেছিস? স্কুলে তো তোকে যেতেই হবে, আর এই টিফিনও তোকে খেতে হবে। হবে না, হবে না, চলবে না, চলবে না। এটা আবার কি? এইভাবে কাজকর্ম ভুলে আওয়াজ তুলছিস কেন? এক টিফিন প্রতিদিন নিয়ে যাব না, যাব না। আমিও রকমারি টিফিন দেব না, দেব না, যাব না, যাব না। শোন, স্কুলটা পড়াশোনা করার জায়গা, বুঝলি? রকমারি টিফিন খাবার নয়। তাই যতই চেঁচামেচি করো, আমি মচকাচ্ছি না। না, মা তো সেই একই গান গেয়ে যাচ্ছে। দেখি তাহলে অন্যভাবে এগোতে হবে। আমার প্ল্যান বি তো রেডি আছে। কি হলো? আবার কি বিড়বিড় করছিস? হ্যাঁ, আসল কথাটাই তো তোমাকে বলা হয়নি। আসলে তোমার রান্নার হাত এত ভালো যে আমার সব বন্ধুরা অপেক্ষা করে থাকে কখন আন্টি ভালো মন্দ কিছু করে পাঠাবে। তাহলে তুই বরং তাদের বাড়িতেই ডাক, একদিন সামনে বসে খাওয়াবো। বাড়িতে খাওয়াবে? তাহলে আর কি করে হবে? কেন? খাওয়ালে কি হবে? না না, তেমন কিছু নয়, তবে প্ল্যান বি ফেল করলে এবার প্ল্যান সি তে যেতে হবে। শোন, তুই কি মনে মনে কোনো প্ল্যান করছিস? আমি তো বসছি, মানে আমি এই এখন থেকেই প্রতীকী অনশনে বসবো। হ্যাঁ, শুধু বসবোই না, সঙ্গে স্লোগানও তুলবো, স্কুলে পাঠাও, টিফিন পাল্টাও। আরে আরে, কি হলোটা কি? টিফিন নিয়ে আবার খিটিমিটি? যাই হোক, এত আন্দোলনের দরকার নেই। তার মানে আজ আর স্কুল যাওয়া নেই? একদম নয়, আমি ব্রেড এনেছি, মা স্যান্ডউইচ করে দিচ্ছে, সেটা নিয়ে তুই স্কুলে যাবি। এই তো, এবার ঠিক আছে। পেটে ব্রেড গেলে আমার হেডটাও ঠিকঠাক কাজ করবে। এই তোমার আশকারাতেই ছেলেটা বিগড়ে যাচ্ছে। নাও, এখন গিয়ে ব্রেড স্যান্ডউইচ বানাও। মাটা যেন দিনে দিনে কেমন একটা অ্যাংরি ইয়ং মাদার হয়ে যাচ্ছে। কিন্তু এ কি হলো আবার? ব্রেডে ফাঙ্গাস? এটা তো ছেলেকে দেওয়া যাবে না। কই দেখি। এই যা, যাও, মনটা একটু গুড়গুড় হচ্ছিল, আবার স্যাড হয়ে গেল। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। মা, আমি রেডি হয়ে গেছি, এবার টাটা বাই বাই। দেখো আমি স্কুলে যাই। টিফিন না নিয়ে স্কুলে যাবি? টিফিনের আবার কি দরকার? এই তো খেলাম, এরপর গেলাম, আর তারপরে চলে এলাম। মনে হচ্ছে ছেলেটা আজ আবার স্কুলে টিফিন নিয়ে যাবে না বলে গো ধরছে। তাছাড়া স্কুলের রিসেসে টিফিন খেতে গেলে বন্ধুদের সাথে খেলার সময় কমে যায়। তুমি বলো, খেলবো নাকি খাবো? তা তো বটেই, তা তো বটেই। না খেয়ে খেয়েই তো তুই এরকম পেট রোগা হয়ে যাচ্ছিস। টিফিন নিয়েই যেতে হবে, কোনো কথা শুনবো না। আমারও প্ল্যান বি রেডি আছে। দাঁড়া, আমি এক্ষুনি টিফিন নিয়ে আসছি। না না, সেটা আর কি করে হবে? বই খাতা ভরে ব্যাগের যা ওজন বেড়েছে, এরপর টিফিন বক্স নিয়ে গেলে তো ভাড়া সহ্য করতে পারবো না। আরে সেই জন্যই তো আরো বেশি বেশি করে তোর খাওয়া দরকার। সে না হয় নাটের কাছ থেকে কিছু একটা খেয়ে নেবো। নাট তো প্রতিদিন হেলদি, মানে স্বাস্থ্যকর খাবার আনে। তার মানে কি তোকে আমি অস্বাস্থ্যকর খাবার দিই? এই কথাটা তুই বলতে পারলি? এই সেরেছে, মনে হচ্ছে হিতে বিপরীত হয়ে গেছে। চটপট লাইট করে দিয়ে কিছু একটা ম্যানেজ করে দিতে হবে। না 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 না, এরপরে আমি আর তোর জন্য নিজের হাতে কিচ্ছু বানাবো না, কিছুতেই না। এটা আবার কেমন প্রতিজ্ঞা? এটা কিন্তু ভালো হবে না। সে ভালো হোক আর খারাপই হোক, বাড়িতে টিফিন কেক আনা আছে, সেটাই দিয়ে দিচ্ছি। তোর মা যখন ভালো খাবার বানাতে পারে না, তখন থেকে এরকমই হবে। মা তো আচ্ছা পেঁচে ফেলে দিল এবার। মা, এ কি? কেকেতে ফাঙ্গাস? এটা কি করে হলো?
না 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 না, আমি তো টাটকা কেক কিনে নিয়ে এলাম। তাহলে এবার তুমি কিছু একটা বানিয়ে দাও। সে ছাড়া আর উপায় কি বল? আমারও তো জানতে ইচ্ছে করছে কেকে হঠাৎ ফাঙ্গাস অ্যাটাক হলো কি করে। আজ খালি ফ্রুটস দিয়েছে টিফিনে। সেগুলো বালি, আর টিফিনে শুধুমাত্র বিস্কুট চেপাতে হবে। সে কি রে, তোর আবার এরকম অবস্থা কেন? খেতে না হয় পারিস না, তাহলে খাওয়াতেও পারিস না? তুই ভালো মন্দ কিছু আনবি ভেবে আমার মা শুধু বিস্কুট দিয়ে পাঠিয়ে দিয়েছে। টিফিন কেক আনার একটা চান্স ছিল, কিন্তু সেটাও মিস হয়ে গেল। কেন? হাত ফসকে পড়ে গেল? কেকে ফাঙ্গাস, তাই আনতে পারিনি। আশ্চর্য ব্যাপার, আমাদের বাড়িতে তো আবার ব্রেডেতে ফাঙ্গাস, তাই স্যান্ডউইচটা হতে হতেও আটকে গেল। আমার কিন্তু মনে হয় কেক আর ব্রেডে ফাঙ্গাসের ব্যাপারটা নিয়ে দোকানে কথা বলা দরকার, বুঝলি? এই তো পায়ে পায়ে যখন দোকানে পৌঁছে গেছি তখন হাতে গরম জিজ্ঞাসা করে নি। চল। ও কাকু, বলছি যে ওই কেক নিয়ে দুটো কথা আছে। ব্রেডটা বাদ দিলি কেন? দুটোর সাথে আরো দুটো বাড়িয়ে 4টে কথা বলে দে। ওই তো 2-4 কথাই বলছি। কেক আর রুটিতে ফাঙ্গাস, কেসটা কি বলতো কাকু? সেটা আমি কি করে জানবো? আমি কি কেক রুটির ভেতরে ঢুকে দেখবো? ওসব ব্যাপারে আমার কিচ্ছু করার নেই। এই মরেছে, শুনেই যে কাকু হেই হেই করে তেড়ে আসছে। তেড়ে আসবো না কেন? তেড়ে আসবো না কেন? কেক রুটি সবই তো লোকাল আর টাটকা। তাহলে তো প্যাকেটের গায়ে এক্সপায়ারি ডেট দেখলেই অল ক্লিয়ার হয়ে যাবে। ও কাকু, ডেট দেখবো? এই দেখো, এই এত সন্দেহ হলে তোমাদের কিছুই নিতে হবে না, কিচ্ছু নিতে হবে না। তোমরা ছাড়া আমার অনেক খদ্দের আছে। যাও 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 যাও, এখন শুধু শুধু মাথা গুলিয়ে দিও না, যাও। যা বাবা, কাকুরে ভাগিয়ে দিল রে। কোনো ব্যাপার নয়, স্কুল থেকে ফেরার সময় ব্যাপারটা বড়বাবুকে জানাতে হবে। হ্যাঁ। কই গো গিন্নি, থানায় যাওয়ার আগে মনটা যে একটু চা চা করছে। তোমার মন যে কি চায় সেটা আমি জানি। এই নাও চিনি ছাড়া লাল চা। একই চায়ের সঙ্গে টা কিছু আনোনি? মানে অনলি টি? ওটাই খাঁটি। তোমাকে কতবার বলেছি ডাউট করো, কিন্তু তুমি কিছুতেই ডাউট করবে না। ওটা ডাউট নয় গিন্নি, ডায়েট। এটা পেটের ব্যাপার। তোমার পেটে পেটে কি আছে সেটা আমি জানি না ভেবেছো? কথায় কথায় খালি আমার খুদ ধরা। বেশ বেশ, আমি আর কিছু বলছি না, যা বলার তুমি বলো। সেটাই তো বলছি, ডাউট করার জন্য চা ছাড়া কোনো উপায় নেই। সত্যি কোনো উপায় নেই? বেশ বুঝতে পারছি, গিন্নি একটা ঝামেলা পাকাবে। তবে গিন্নি তো আর জানে না যে হাবিলদারকে বলা আছে এরপরে থানায় গিয়ে ভালো মন্দ খাওয়া হবে। গিন্নি তো জানতেই পারবে না। এই তুমি নিজের মনে মনে কি বলছো বলো তো? এই দেখো, আমি আবার মনে মনে কি বলবো? আমি তো যা বলি না তাও তুমি বুঝে ফেলো। সব আমি भी বুঝে নিলাম। ও কি থানায় গিয়ে খাবেন তো এই সব কচুরি, ও ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, তাই ও এক্ষুনি খেয়ে নিতে হবে। হাবুটাকে ঠিক এখনই আসতে হলো। এইসব কি শুনছি? শুধু কি শুনছি, সঙ্গে আবার নিজের চোখে দেখছিও। তবে কচুরিতে তেমন কোনো অসুবিধা নেই। তাও ভাগ্যিস বড়বাবু ব্রেড বা কেক খাননি। কেন? খেলে কি হতো? কি হতো মানে? ফাঙ্গাস পেটে গিয়ে সর্বনাশ হয়ে যেত। ছোকরা দুটো কোন গ্যাসের কথা বলছে? গ্যাস নয় আন্টি, এখন দাসপাড়ার ব্রেড আর কেকে ফাঙ্গাস পাওয়া যাচ্ছে, সেটাই বলছিলাম। তবে শুধু তোদের মুখের কথাই তো হবে না। কোন রকম অসুস্থতার ব্যাপারে কেউ রিপোর্ট করলে ব্যাপারটা না হয় দেখবো। যে টোপটা দিয়েছিলাম সেটা তাহলে পাকা মাছে খেয়েছে। মে উই কামিং ম্যাডাম? কামিং, কিন্তু কামটা কি? আমাদের বস আপনার জন্য ভেট পাঠিয়েছেন ম্যাডাম। কেক আর প্রেস্টিজ? তবে যে দোকানে বললো পেস্ট্রি। ওই একই হলো, কিন্তু ইম্পোর্টেড কথাটা হলো এই সব জিনিস টাটকা কিনা? একদম টাটকা। মানে আমরা তো খেতে এলাম। আমাদের বস বাসি জিনিস একেবারে ডিসলাইক করে না, কিরে চালা, তাই না? একদম 16.5 আনা। আসলে বাসি জিনিস কম দামে কিনে চালিয়ে দিয়ে অনেকে আজকাল ভালো লাভ করছে, তাই একটু ডিস্কো করলাম। আপনি ডিস্কো করবেন ম্যাডাম? এটা আবার কে বলল? ম্যাডাম তো ডিসকাস করলেন, তাই না ম্যাডাম? একদম। চাটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না গিন্নি। সেটা তুমি না বললেও আমি জানি। মুখটা গুড় হওয়ার বদলে কেমন অফ হয়ে গেল, তাই নয় না? ভেবেছিলাম বড়বাবু কিছু ব্যবস্থা নেবেন, কিন্তু
নিলেন না, তাই মনটা কেমন যেন হয়ে গেল। একদম মাইন্ড করিস না, এই বান পাউরুটি খেলেই না মনটা একেবারে চলমন করবে। এ কি রেঞ্জদা, অনলি টু, মানে তুমি খাবে না? তুমি নিজে না খেয়ে নিয়ে চলে এলে না তো? আরে তোরা খেলেই আমার খাওয়া, আমি এখন নরনারায়ণ সেবা করছি তো, তাই তোরা খা আর আমি দেখি। কিন্তু আজকাল তো পাউরুটি মানেই চাপের ব্যাপার, তাই একটু আচার বিচার তো করতেই হবে। আমার তো মনে হচ্ছে তোমার নারায়ণ চিনতে ভুল হয়েছে রেঞ্জদা, ওসব তো ওদের খাওয়ার জন্য। অনলি ফর হুলোদা এন্ড বাটালিদা। সত্যি নাট বল্টু, তোদের সাদা মনে একটুও কাদা নেই, পুরো নিট অ্যান্ড ক্লিন। এই না হুলোদা, বাটালিদা, আজ তোমরা খাও, আমরা না হয় কালকে খাবো। আরে ব্যাপার কি রে, নিজে না খেয়ে অন্যের খাওয়ার সুযোগ করে দিচ্ছিস? যাক যাক যাক, আমাদের দেখে দেখে তোরা গুড বয় হয়ে গেছিস মনে হচ্ছে। নাটু বল্টুর যে এই শুভ বুদ্ধির উদয় হয়েছে সেটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো হলেই ভালো। যা হলো সেটা তো হুলোদার বাটালিদারই হলো। আমার ওরে বাবা, ওরে বাবা, কি জোর পেট কামড়াচ্ছে রে। ওরে বাবা, ও ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আমারও তো পেটের ভিতরে নারী ভুঁড়িগুলো কেমন পাক দিয়ে উঠছে রে। কি হলো তোদের, আবার কি হলো রে? ওরে বাবা, বাবা পেটের ব্যথায় কাতরাচ্ছি। ওরে বাবা রে, কমছে কমছে ধরছে। ওরে বাবা, কিন্তু এসব হলো কি করে সেটা তো বলবি। আমি বলছি আন্টি, নাট বল্টুর দেওয়া ওই বন্যটি খাওয়ার পরেই হুলোদার বাটালিদার এই অবস্থা হয়েছে। শুনিস কি, তাই নাকি? একদম ঠিক, একদম ঠিক, এটা ওই নাট বল্টুরই কারসাজি। উড়ি বাবা রে, রে বাবা, ওরে বাবা। রুটি অবশ্য প্যাক করা ছিল, এখন নাট বল্টু আর কি কারসাজি করবে কে জানে। এই দেখ ভেবলাই, দল বদলালে তোর কপালে কিন্তু অশেষ দুঃখ আছে। আমি তো তোমাদের দলেই আছি বাটালিদা। শোন ভাবনয়, দল বল বুঝি না, এবার কিন্তু তোকেই নোট বল্টুর ওপর নজর রাখার দায়িত্ব নিতে হবে। আমিও দেখছি ওরা কতবার বাড়তে পারে। ওই তো মন্টু খুব বার বেড়েছে ওর। আজকাল চা বিস্কুটের সঙ্গে আবার কেক পাউরুটিও রাখছিল। ওই পাউরুটি খেয়েই সবাই অসুস্থ হয়ে পড়েছে। ঠিক বলেছো, চায়ের সঙ্গে যে টোস্ট খাইয়েছে লোকজন সেটা খেয়েই কাত হয়ে পড়েছে। দেখ বল্টু, গন্ডগোলটা কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। তাই তো দেখছি, কেস তো ফুল জন্ডিস। আচ্ছা, তাহলে নাট বল্টু এখান থেকে নজর রাখছে, তাহলে আমাকেও এবার আমার কাজ করতে হবে। কেসটা তো ফুড পয়জন মনে হচ্ছে, আর সেটা ওই পাউরুটি থেকেই হচ্ছে। হতেই পারে, ওই ধরনের জিনিস 2-4 দিন পড়ে থাকলে ফাঙ্গাস ইনফেকশন হওয়ার চান্স 100%। আমাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে। আমিও দেখেছি এই ধরনের ফাঙ্গাস নিয়ে এবার আমাকে আরো বেশি রিসার্চ করতে হবে। ওই তো ও নাট বল্টু তো ইধারই আছে। এ বাচ্চা লোক, জলদি চলো, ও বড় বাবু ও তোমাদের এক্ষুনি থানামে ডাকছে। হ্যাঁ, বড় বাবু কলিং, সামথিং রং মনে হচ্ছে। চল না দেখি কি বলছে। আপনি ঠিক কি বলছেন একটু সংক্ষেপে বলুন, আমার যেন সব কেমন গলিয়ে যাচ্ছে। গুলিয়ে গেলে তো হবে না, এই তো আমি আবার ঝালিয়ে দিচ্ছি। মরেছে, আবার ঝালাবেন? মানে এমনিতেই যা ঝাল, আমি তো তাতেই হু হা করছি। সে আপনি যাই করুন, আমার হুলো বাটালির যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু থানা পুলিশ সব অপুলিশ করে দেব। সে আবার কি? এটা কি চোর পুলিশ খেলা হচ্ছে নাকি? এই তো এই নাট বল্টুই পালের গোদা, ওরাই এসব করছে। আমরা কি করেছি আন্টি? তোরা কিছু করিসনি, শুধু তোদের দেওয়া রুটি খেয়েই হুলো
কালো ভ্যাবলায় অসুস্থ হয়ে পড়েছে। না না নাট বল্টু, এই ব্যাপারে তোদের জবাবদিহি করতেই হবে। কিন্তু তাহলে চায়ের দোকানে যে লোকজন চড়াও হয়েছে তারা অসুস্থ হচ্ছে কি করে? সেখানেও এক কেস। এবার তো আমি কনফিউজড হয়ে যাচ্ছি। কি হচ্ছে সব এখানে? না 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 না, এখানে এইসব চলবে না। আমি আবার কি চালালাম? এই মরেছে, নে আবার ঠেলা সামলা। চল চল এক্ষুনি পালা। এখনকার মতো আমিও চলে যাচ্ছি, তবে আবার ঘুরে আসছে। সবাইকে ভাগিয়ে দিয়েছি, কিন্তু এবার সবাই মিলে যদি আমাকে ভাগিয়ে দেয় তাহলে কি হবে? একদম ভেঙে পড়বে না, বরং সুযোগটাকে কাজে লাগাতে হবে, তাহলে তোমার প্রমোশন পাকা। কিন্তু সেটা কি আমার দ্বারা হবে? আলবাত হবে, কারণ মিসেস গুপি তোমাকে হেল্প করবে। তাহলে তো মনে হচ্ছে হয়েই যাবে। আর কোনো উপায় নেই রে বল্টু, আমরা যে নির্দোষ সেটা আমাদেরকেই প্রমাণ করতে হবে। কি হলো বয়েস? বড়বাবু হেঁচকার টান মেরে একটু ঘেঁটে দিয়েছে। পচা পাউরুটির কেসে ফেসে যাবো মনে হচ্ছে। একদম চাপ নিবি না, আমি আছি না। তোরা এক কাজ কর, তোরা বরং কোনো স্কিম করে না ওই পাউরুটি বড়বাবুকেও খাইয়ে দে। একটা গুড আইডিয়া। রুটি খেয়ে কিছু না হলে বড়বাবুকে বলতে পারবো যে রুটিতে কোনো গলদ নেই। আর কিছু হলে বুঝবো যে সব দোষ রুটিওয়ালার, আর না হলে যে বেকারি সাপ্লাই দেয় তাদের। তাহলে দেখলি তো তোদের বুদ্ধির গোড়ায় কেমন জল আর সার ঢেলে দিলাম। চল এবার পাউরুটির দোকানে যাই, একবার টাটকা পাউরুটি কিনে দেখতে হবে একবার। নাম করতে না করতেই কেক পাউরুটি বোঝাই গাড়িটা বেরিয়ে গেল রে। আর ওই গন্ধে মনটাও নেচে উঠলো ধেই করে। টাটকা খাবারের কথা ভাবতে ভাবতেই খাবার হাজির। টাটকা কেক পাউরুটি গাড়ি থেকে নামবে আর আমরা কিনবো। এই যে নাট বল্টু, তোদের সাথেই দরকার ছিল। শোন, কেক পাউরুটির কেস নিয়ে যেন আর বাড়াবাড়ি না। কেসটা সুটকেসে ভরে রেখে দেবো তাহলে? দরকার হলে তাই দিবি, কারণ কেসটা এবার গুপি দারোগাই সামলাবে। প্রতিবার খাটাখাটনি করবে বড় বাবু, আর ক্ষীর খাবে নাট বল্টু, সেটা তো হবে না। কথা যেন খেয়াল থাকে। এবার তো ডাইরেক্ট থ্রেট দিচ্ছে, এবার কি হবে? কি আবার হবে? ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। তবে কেকের গন্ধে মনটা আনচান করছে রে। না না, কারোর জন্য না হোক, নিজের জন্যই আমি কেকের দোকানে যাবো আর কেক কিনে খাবো। হ্যাঁ, এই তো কাকু, আমরা আবার এসে গেছি। তবে টাটকা পাউরুটি আর কেক টেক করে আমরা টুক করে চলে যাবো। কিন্তু আজকের ডেলিভারি তো এখনো হয়নি। এটা আবার কি বলছেন কাকু? বেকারির গাড়ি তো ঢুকে গেছে। ও, তোমরা বললেই হবে? আবার উল্টো পাল্টা বলে আমাকে গুলিয়ে দিতে এসেছো? এই যাও যাও যাও, এখান থেকে যাও। চল রে নাট। ওই দেখ, বেকারির গাড়ি এসে গেছে। কিন্তু কেসটা কি হলো? আমরা যে গাড়ি আগে দেখেছিলাম এটা তো সেটা নয়। গন্ডগোলের ওপর মহা গন্ডগোল হচ্ছে রে নাট। বেকারি গাড়ি দাসপাড়ায় ঢুকছে, কিন্তু দোকানে ডেলিভারি না দিয়ে অন্য কোথাও দিচ্ছে। সেখান থেকে অন্য গাড়িতে করে আসছে। তাহলে এখন কি করবি? চল একটা রিস্ক নিয়েই দেখি। কাকাতুয়া, জলদি হাত চালা, গাদা অর্ডার এসে গেছে। আমি তো হাত চালিয়ে যাচ্ছি, সব হয়ে যাবে। বস, ডেলিভারি হয়ে গেছে। তাই বলে কি কাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ, এই তো, এবার হাতে হাতে করে ফেলবো। একসাথে হাত লাগালে সবই তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে 3-4 দিনের পুরনো মাল কম দামে এনে টাটকা বলে বিক্রি করার কারবারটা একেবারে হিট করে গেছে। হ্যাঁ, হয়ে যাবে। সাপ্লাই দেওয়ার জন্য অ্যাডভান্স লাগবে, নো প্রবলেম। অনলাইনে পেমেন্ট করে দিলেই হবে। বস, আমার অর্ডার চলে এলো, এবার তো তুমি মালামাল হয়ে যাবে। ঠিক বলেছিস, বাসি রুটির ডিমান্ড বেড়েই যাচ্ছে। জলের ট্যাঙ্কের সামনে ডেলিভারি নেবে বলেছে। কারবার তো ভালোই চলছে। আমাদের কিন্তু এই কারবারে কেরোসিন ফেলতে হবে। তবে যাই করি বড়বাবুকে জানালে চলবে না। মিসেস গুপি যা থ্রেট দিয়েছে সরাসরি এসপি স্যারকে ফোন করবো এবার। হ্যাঁ, এই যে এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো আর ভেজাল রুটির কেসটা ধরা যাবে না। না, তা যাবে না।
তাহলে কি করতে হবে? তার জন্য ঘোরাঘুরি করতে হবে আর তককে তককে থেকে খপ করে ধরতে হবে। কিন্তু আমি তো বুঝতে পারছি না যে কোথায় যাব আর কেমন ভাবে যাব। পাকা খবর আছে, জলের ট্যাঙ্কের কাছে নাকি একটা নতুন দোকান হয়েছে, সেটার উপর নজর রাখলে কিছু একটা হতে পারে। সত্যি গিন্নি, তোমার বুদ্ধির তুলনা হয় না। একেই বলে দারোগা গিন্নি, সব দিকে তোমার নজর আছে। শৈলেন, শৈলেন, কথা না বাড়িয়ে কাজ করো। কতবার বলেছি যে ওটা শৈলেন নয় সাইলেন্ট, সেই ভুল শোধরাবে না। দাঁড়াও, আগে তোমায় শোধরাই, তারপর না হয় ভুল শোধরাবো। এখনো বসে রয়েছো, ওঠো ওঠো বলছি, যত সব। ভেজাল কেক পাউরুটি নিয়ে তো হাজির হলাম, কিন্তু ডেলিভারি করবো কোথায়? কোনো দোকানও তো খুঁজে পাচ্ছি না। এই কে? এখানে কি করে? কি চাই? সব বুঝে যাবে। ডেলিভারি এখানে নয়, সোজা হেডকোয়ার্টারে হবে। এই রে, আমরা তো এসে গেছি মনে হচ্ছে। ফাঁসলেই হলো, ফাঁসাবো তো আমি শুনেছি এখানে ভেজাল কেক ডেলিভারি হতে পারে। গুপি তো চিরকাল শুনেই গেল, কাজের কাজ তো করে দেখায় দুজন লিটল জিনিয়াস, নাট আর বল্টু। হ্যাঁ, আর আমার কাজটা দেখলেন না স্যার? তোমার এই গুড ফর নাথিং কাজের জন্যই তোমার প্রমোশন হচ্ছে না। ও, তার মানে এবারেও হবে না? আমার সাজানো গেম এবারেও নাটবল্টু বাজি মেরে দিল। মাঝখান থেকে আমার অ্যাডভান্টেজ পেমেন্টের টাকাটাও গেল। এবার মনে হচ্ছে ভেজাল কারবার বন্ধ হবে, আবার সবকিছু টাটকা টাটকা পাওয়া যাবে।